হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ক্রোম ইউজার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই দরকারি, কারণ আজকে আমি ক্রোমের যে 5টি নতুন সেটিং দেখাবো, এই সেটিংস থেকে কিন্তু আপনার অনেক বিপদের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। তো চলুন ক্রোমের সেই মজাদার 5টি সেটিংস দেখা যাক। আমি স্ক্রিনে চলে আসলাম। এখন সেই 5টি মজাদার সেটিংস আমি দেখাবো। এই জন্য আমি ক্রোম অ্যাপটা ওপেন করে নিব। ওপেন করার পর আমি ফার্স্ট অফ অল 1 নাম্বার সেটিংসটা আপনাদের দেখাবো। এই জন্য আমি এই যে 3 লাইনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এই যে এরকম ইন্টারফেস শো করার পরে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমাদের এই যে সার্চ ইঞ্জিনে ক্লিক করতে হবে। সার্চ ইঞ্জিনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সামনে কয়েকটা সার্চ ইঞ্জিন শো করেছে। এখানে কিন্তু গুগলটা সিলেক্ট করা আছে। আমি যদি এখান থেকে এই গুগল সিলেক্ট করে আমি যদি কোনো কিছু সার্চ দেই, আপনার গুগলের কাছে কিন্তু আপনার সার্চের হিস্টোরি সব কিছু থেকে যাবে। আপনি যতই এখান থেকে হিস্টোরিটা ডিলিট করেন, গুগলের কাছে কিন্তু হিস্টোরিটা থেকে যাবে। আর এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে ডাক গো, এটা যদি আপনি সিলেক্ট করে আপনি প্রাইভেট কোনো ওয়েবসাইটে ঢুকতে চান, তাহলে এটা সিলেক্ট করলে কোনো হিস্টোরি গুগলের কাছে থাকবে না, এখানে কোনো হিস্টোরি থাকবে না। তো 1 নাম্বার সেটিংসটা শেষ। আমি এখন আপনাদের দেখাবো 2 নাম্বার সেটিংসটা। 2 নাম্বার সেটিংসটা দেখার জন্য এই যে পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ক্রোম দিয়ে এতদিন আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ঠিক ততগুলোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি অনায়াসেই এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আরও নিচে আছে। এগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি চাইলেই দেখতে পারবেন। দেখুন, আমি আপনারা যদি চান আমি একটা দেখাচ্ছি। এই যে ধরুন আমি এটা একটা ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টস দিয়ে আপনি এটা আনলক করে নেবেন। আনলক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার ইমেইলটা, দেন হচ্ছে এই যে পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ড এই যে আই অপশনে ক্লিক করলে আমার কিন্তু পাসওয়ার্ড আমি দেখতে পারবো। সো 2 নাম্বার সেটিংসটা শেষ। এখন আমি 3 নাম্বার সেটিংসটা দেখাবো। এই জন্য এখান থেকে ব্যাগে চলে আসব। আসার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এই যে দেখতে পাচ্ছেন সাইড সেটিংস নামে যে অপশনটা, সাইড সেটিংস, আবার বলতেছি সাইড সেটিংস নামে যে অপশনটা, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করেছে। এগুলো কিন্তু গুগল আমাদের থেকে মানে অনুমতি নিয়ে নিয়েছে। সো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন, এই দুইটার গুগল যেহেতু আমাদের অনুমতি নিয়েছে, এটা কিন্তু আমাদের অফ করে দিতে হবে। আমরা এটা অফ করার জন্য ক্যামেরা সেকশনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন আছে, এটা এই যে এখানে চাপ দিলে কিন্তু অফ হয়ে যাবে। দেন নিচে আমরা এটা মাইক্রোফোনটা অফ করে দিব। এই যে এখানে এসে দেন এই যে অফ অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এই যে মাইক্রোফোনটাও অফ করে দিলাম। এখন আমরা আপনাদের দেখাবো 4 নাম্বার সেটিংসটা। সো এটা দেখার জন্য এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন সেফ ব্রাউজিং যে অপশনটা, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন 3টা কিন্তু অপশন আমাদের সামনে শো করেছে। আমাদের সামনে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশনটা কিন্তু সিলেক্ট করা আছে, এটা কিন্তু আগে থেকেই সিলেক্ট করা থাকবে। আমাদের কিন্তু এই যে ইনহ্যান্স প্রোটেকশন, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। এটার আসল কাজ কি, ইনহ্যান্স প্রোটেকশন যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার ব্রাউজার ফাস্ট হবে, মানে আপনি ফাস্টলি ব্রাউজিং করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখান থেকে যে ডাউনলোডস দিবেন, মানে ডাউনলোড স্পিডটা বাড়বে, ডাউনলোড স্পিডটা আপনি আগের থেকে বেটার ফিল করবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে ডেঞ্জারাস ওয়েবসাইট থেকে কোনো ভাইরাস আপনার ফোনকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, মানে ফোনে কোনো ধরনের ভাইরাস প্রবেশ করতে পারবেন না। এজন্য এই যে ইনহ্যান্স প্রোটেকশনে ক্লিক করে কিন্তু এই যে ইনহ্যান্স প্রোটেকশনে ক্লিক করে কিন্তু ব্যাগে চলে আসব। সো আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেন এখন আমি আপনাদের ফার্স্ট এবং 5 নাম্বার সেটিংসটা দেখাবো। এটা দেখার জন্য নিচের দিকে আসব। এই যে ডাউনলোড নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2টা অপশন, এই যে
দুইটা অপশন, এখানে কিন্তু উপরেটাতে অপশনটি লেখা আছে ডাউনলোড লোকেশন, মানে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে কোথায় যাবে, এই ডাউনলোড লোকেশন। এই ডাউনলোড লোকেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আমাদের সামনে শো করেছে। ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে ডাউনলোড, মানে আপনাদের যেটা সিলেক্ট করা আছে, এইটা যে সিলেক্ট করা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে আমার সরাসরি ফোনে চলে যাবে। আর আপনি যদি এই যে এসডি কার্ডটা সিলেক্ট করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে আমার এসডি কার্ডে চলে যাবে। আসলে ক্রোম থেকে অনেক কিছু ডাউনলোডের ফলে আমাদের ফোনে চলে যায়, ফোন কিন্তু মেমোরি ব্লক হয়ে যায়, সরি মেমোরি কিন্তু ফুল হয়ে যায়, এর কারণে কিন্তু আমাদের ফোনসটা অনেক সময় হ্যাং করে। সো এটা করার জন্য আমি এই যে এসডি কার্ড সিলেক্ট করে ডান করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সেটিংসগুলো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যে ভিডিওতে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করবেন। তো ধন্যবাদ।